সময়টা ছিল 1805 সাল। ইউরোপ জুড়ে যুদ্ধের আগুন। একদিকে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট, অন্যদিকে সমুদ্রের শক্তিশালী দেশ ইউনাইটেড কিংডম। আর সেই সংঘর্ষের ভয়ঙ্কর অধ্যায় ব্যাটল অফ ট্রাফালগার। এই যুদ্ধ ছিল নেপোলিয়ন্স ওয়ার্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন চেয়েছিলেন ব্রিটেন আক্রমণ করতে, কিন্তু সমস্যা ছিল একটাই, সমুদ্রের নিয়ন্ত্রণ ছিল ব্রিটিশদের হাতে। তাই ফ্রান্স এবং স্পেন তাদের নৌবাহিনী একত্রে করে ব্রিটেনকে পরাজিত করার পরিকল্পনা করে। 1805 সালে 21 অক্টোবর স্পেনের দক্ষিণ উপকূলের কাছে কেপ ট্রাফালগার দুই নৌবাহিনীর মুখোমুখি। এই যুদ্ধ সংগঠিত হয় অ্যাটলান্টিক ওয়াশান এর জলে। ব্রিটিশ নৌবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন বিখ্যাত অ্যাডমিরাল হোরেশিও লেনসন। অন্যদিকে ফরাসি ও স্প্যানিশ নৌবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন পিয়ের চার্লস ক্লেনেভ। এই যুদ্ধে ব্রিটেনের ছিল মাত্র 27টি যুদ্ধ জাহাজ, অন্যদিকে ফ্রান্স ও স্পেনের যৌথ বাহিনী ছিল 33টি যুদ্ধ জাহাজ। সংখ্যা কম হলেও ব্রিটিশ নৌবাহিনী ছিল বেশি প্রশিক্ষিত। ব্রিটিশ নৌবাহিনীর নেতৃত্ব দানকারী বিখ্যাত অ্যাডমিরাল হোরেশিও লেনসন ব্যবহার করেন এক অসাধারণ কৌশল। তিনি তার নৌবাহিনীকে দুই ভাগে ভাগ করেন এবং সরাসরি শত্রুর সারির মাঝখানে আক্রমণ করেন। এই কৌশল শত্রুদের লাইন ভেঙে দেয় এবং সমুদ্রের নিয়ন্ত্রণ নিজেদের হাতে চলে আসে। 21 অক্টোবর সকালে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। আর আগুন থেকে যায় পুরো আকাশ। একটির পর একটি জাহাজ ধ্বংস হতে থাকে, কিন্তু যুদ্ধের মাঝে গুলিবদ্ধ হন অ্যাডমিরাল হোরেশিও। কিছুক্ষণ পর তিনি মারা যান, তবে মৃত্যুর আগে তিনি জানতে পারেন ব্রিটেন যুদ্ধে জিতে গেছে। এই যুদ্ধ ফ্রান্স ও স্পেনের 22টি জাহাজ ধ্বংস এবং দখল হয়। অন্যদিকে ব্রিটেন কোনো জাহাজ হারায়নি। এই বিজয়ের মধ্যে ইউনাইটেড কিংডম বহু বছর ধরে সমুদ্রের সবচেয়ে শক্তিশালী শক্তি হয়ে ওঠে। ব্যাটল অফ ট্রাফালগার শুধু একটি যুদ্ধ নয়, এটি ইতিহাসের এমন একটি মুহূর্ত যা ইউরোপ শক্তির ভারসাম্য বদলে দেয়।